ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে মতিঝিল, নয়াপল্টন, ফকিরাপুল, গ্রিন রোড, ধানমন্ডি ও মিরপুর সহ অনেক এলাকা। অনেক এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে গেছে। জলজটের কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন নগরবাসী। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার জন্য ক্ষুব্ধ নগরবাসী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জলজটে চরম দুর্ভোগে নগরবাসী। টানা বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকায় জমে যায় পানি। শুক্রবার ছুটির দিনেও কর্মব্যস্ত নগরবাসী পড়েন সীমাহীন ভোগান্তিতে। একে তো জলমগ্ন সড়ক, তার ওপর খানাখন্দের কারণে নাকানি চুবানি অবস্থা। মেট্রো করার পরে এই যে রাস্তা, যে ড্রেনেজ সিস্টেমটা এটা ঠিক করে যায় না মেট্রোর কর্তৃপক্ষ। এই কারণে যখনই সামান্য বৃষ্টি হয়, এই বৃষ্টিতে পানি হয়ে যায়। অতি কষ্টের বিনিময়ে মানুষ চলাফেরা করতেছে। নগর উন্নয়ন বলতে কিছুই নাই। 2021 সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে, তবে আমরা 24 সালেও উন্নয়নের একদম জোয়ারে ভাসতেছি। মিরপুর, আগারগাঁও, গ্রিন রোড, মালিবাগ, মৌচাক, নয়াপল্টন, মতিঝিল, ফকিরের পুল এবং পুরান ঢাকার বিভিন্ন সড়ক সহ রাজধানীর অনেক এলাকা জলমগ্ন। যাত্রীদের বিড়ম্বনার সাথে ছিল যানবাহন চালকদের কষ্ট। যত্রতত্র পানি ঢুকে বন্ধ হয়ে যায় গাড়ি, সিএনজি। অনেক জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, ফ্রিজ মিরিজ সব ডুবে গেছে। এখনো প্রত্যেকটা নিচতলায় এক হাঁটুর উপরে পানি। দুরবস্থা আমাদের হাউসের নিচের আর কি আন্ডারগ্রাউন্ড তলিয়ে গেছে। কোথায় ভ্যান গাড়ি দিয়ে অনেক কষ্ট করে আসতেছি। কষ্ট তো পানি, গাড়ি ফ্যান্ডেল মারা যাইতে পারি না, গাড়ি টাইনা আনতে হয়, এই কষ্ট আর কি। আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টি আগামীকালও অব্যাহত থাকবে। আষাঢ়ের শেষে প্রকৃতির এই খেয়ালকে স্বাভাবিক বলছে আবহাওয়া দফতর। দেশের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী এবং কিছু কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বর্ষণ পর্যন্ত হয়েছে। আর ঢাকার মধ্যে আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 130 মিলিমিটার। এবং বর্ষাকালে আমাদের দেশে এরকম বৃষ্টিপাত হয়েই থাকে, এটা একটা কমন ক্রাইটেরিয়া। বর্ষায় নিয়মে পরিণত হয়েছে যানজট আর ভোগান্তি। এর জন্য ক্ষোভও প্রকাশ করেন অনেকে। নগরবাসী বলছেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর উন্নয়ন প্রকল্পের জন্যই বেড়ে চলেছে দুর্দশা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।